আমরা কি ইসলামের কথা শুধু টুপি আর জুব্বা তসবির কথা বলবো, নাকি লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব জীবন ব্যবস্থার উপরে আমরা ইসলামকে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এটা জবানে থাকলে হবে না, অন্তরের মধ্যে নিতে হবে। কোথায় নিতে হবে? অন্তরের মধ্যে। আপনি হঠাৎ করে পাঞ্জাবি পরেছেন, আপনি হঠাৎ করে মাথায় টুপি পরেছেন, আপনার বন্ধুরা আপনাকে বলতে পারে তুমি ব্যাকডেট হয়ে গিয়েছো, অথবা বলতে পারে তুমি মনে হয় মৌলবাদ হয়ে গিয়েছো, এরকম অনেক কিছু বলতে পারে। ওই বন্ধুও কিন্তু নামাজ পড়ে, ওই বন্ধুও কি নামাজ পড়ে, কিন্তু ও বুঝে না আমি কি বলতেছি। ওই বন্ধু এটা বুঝে না। আল্লাহ বলছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমার দিন ইসলামকে সবার উপরে, মাথার উপরে রাখতে হবে। তোমার সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, চাকরি, ব্যবসা, সবকিছুর উপরে আলাদ-দীন, ইসলামকে রাখতে হবে। যদি আমরা রাখতে পারি তাহলে আমরা প্রকৃত আশিকে রাসূল হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও ভাই, আশিকে রাসূল মানে আপনি রাসূলের আশিক। আপনি কার আশিক? রাসূলের আশিক। অনেক যুবকেরা মনে করেন ম্যারাডোনার আশিক হয়, হয় না? ম্যারাডোনার আশিক হয়, কেউ নেইমারের আশিক হয়, কেউ সাকিব খানের আশিক হয়। আরে ভাই, আমরা আশিক কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আশিক কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা শুধু এই জামা জুব্বায় না, কাজে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? কাজে দেখাতে হবে। দেখেন কি চমৎকার আয়াত বললেন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আল্লাহর দিন ইসলাম, ইসলাম সব জায়গায় রাখবা। যখন তুমি অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায় বসছো, সবকিছুর আগে তুমি দেখবা এ হালালিয়াত ঠিক আছে কিনা, হালালিয়াত ঠিক আছে কিনা, আমার ইসলাম আছে কিনা, এটা দেখবা। তুমি জনসভায় বসেছো, দেখতে হবে যে না, জনসভার প্রথমে কোরআন তেলাওয়াত আছে কিনা। আমার যে নেতা কথা বলতেছে, নেতার কথার মধ্যে ইসলাম আছে কিনা, নেতার নামাজ আছে কিনা, নেতার জীবনে ইসলাম চর্চা করে কিনা, ওই নেতাকে আমি অনুসরণ করব। কারণ ওই ব্যক্তি চাচ্ছে লিউযহিরাহু আলাদ-দীন, আল্লাহর ইসলাম যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে যে হুজুর আটকায়া রাখে আর যে বলে যে ইসলাম মসজিদের মধ্যে থাকবে, না, ইসলাম কি মসজিদের জন্য না আল্লাহর জমিনের সব জায়গার জন্য? আওয়াজ দিয়ে বলেন, ইসলাম কি মসজিদের জন্য না সব জমিনের জন্য? এই জন্যই বলা হয়েছে লিউযহিরাহু আলাদ-দীন কুল্লি, সব মানব রচিত তন্ত্রমন্ত্র যেগুলো করেছে কার্ল মার্কস, এগুলো ছুঁড়ে ফেলে দাও। যেগুলো লেনিন করেছে ছুঁড়ে ফেলে দাও। যেগুলো প্লেটো করেছে ছুঁড়ে ফেলে দাও। যেগুলো সক্রেটিস করেছে ছুঁড়ে ফেলে দাও। আর তুমি কলিজার মধ্যে আঁকড়ে ধরো, তোমাকে যা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তুমি প্রকৃত আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এতে যদি তুমি প্যান্ট পরো, শার্ট পরো, কোনো সমস্যা নাই। তুমি ফরজের তরফ করলা না, কোনো সমস্যা নেই, ফরজের তরফ করবা না, এতটুকু। কিন্তু তোমার অন্তরের মধ্যে ইসলাম, যে আমার ইসলামকে বিজয়ী করতেই হবে। একদম রান্নাঘর থেকে একদম হোয়াইট হাউস পর্যন্ত সর্বত্র চলে যাবে আল্লাহর এই কোরআন, সর্বত্র চলে যাবে। এইটাই জীবন ব্যবস্থা, এটা ছাড়া কোনো জীবন ব্যবস্থা নেই। এই কাজ যে করবে উনি হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি হেদায়েত আর সত্য দিন নিয়ে এই জমিনে পাঠিয়েছি। এর কারণ হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিউযহিরা এটাকে বিজয়ী করবে, ইসলামকে বিজয়ী করবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা শুধু মাথায় টুপি আর গায়ে জুব্বা, গলায় পাগড়ির নাম কিন্তু ইসলাম না। আমরা দেখি যে অনেক বড় হুজুর তার জুব্বা লম্বা আছে, পাগড়িও লম্বা আছে, টুপিও আছে। হুজুরের বেশভূষা দেখলে মনে হয় যেন একদম আকাশ থেকে হুজুর নামছে।
চিরজীবন সুন্দরভাবে জীবন যাপন করে গেল। কিন্তু এই যে লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, আল্লাহ রাসূলের কাজ ছিল গোটা দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করা। যে হুজুর এই ইসলামকে দলিত মথিত করলো, ইসলামের কথা বললো না, নিজের শান শওকত জারি করলো, মাথার টুপিটা লম্বা করলো, জুব্বাটা লম্বা করলো, পাগড়ি দিল, চোখে সুরমা দিল, আর সুন্দর করে আতর তসবিহ নিয়ে চললো, এই মানুষ কোনোদিন আশিকে রাসূল হতে পারলো? আওয়াজ দিয়ে বলেন পারলো? আপনারা তো ভয় পান ভাইয়েরা, ভয় পান যে না এই লোকটাই মনে হয় আশিকে রাসূল, এ নিয়ে মনে হয় আমার জান্নাতে নিয়ে যাবে। না, যে ইসলামের কথা বললো না, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে রাসূল যে দায়িত্ব আদায় করলেন, রাসূল দায়িত্ব আদায় করে মক্কাতে থাকতে পারেনি, মক্কার নির্যাতন নিয়ে মদিনাতে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? সাহাবারা টিকতে পারেনি এই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর ইসলাম, এই ইসলামকে বিজয় করার জন্য মক্কাতে টিকতে পারেনি, গিয়েছে কোথায়? মদিনায় চলে গিয়েছে। হুজুর দেখলেই আপনি বললেন হুজুর আশিকে রাসূল, কারণ হুজুরের মাথায় ঘোমটা আছে, হুজুরের বড় জুব্বা আছে। আপনি সিলেক্ট করবেন যে হুজুরকে আমি ভালো হুজুর বলতেছি, আশিকে রাসূল বলতেছি, মূলত এই ব্যক্তি ইসলামের জন্য কি করলো, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য তার কোনো পদক্ষেপ ছিল কিনা? আল্লাহর নবীজি যদি মক্কাতুল মুকাররমায় আবু জেহেল, উতবা, সাইবার কথা মতো চলতো, তাহলে আল্লাহর নবীজি কি মদিনা শরীফ হিজরত করা লাগতো? আওয়াজ দিয়ে বলেন লাগতো? লাগতো না। আল্লাহর নবীজি কি করলেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব জীবন ব্যবস্থা, তন্ত্র মন্ত্র, মানব রচিত সব জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলে দাও, জীবন চলবে একটা আলা দ্বীনি কুল্লি, একমাত্র ইসলাম চলবে, অন্য কিছু চলবে না। কারণ হলো ওয়া ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনা। তুমি যাই বলো না কেন যে আমি অনেক বড় মুসলমান, আমার দাদা হাজী সাহেব, আমি উমরা করে আসছি, প্রিয় ভাই, তুমি যদি ইসলাম চর্চা না করো, শুধু শুক্রবারের জন্য নয়, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি ইসলাম চর্চা না করো, কোরআনের আয়াত ভালো করে কানে নিয়ে নাও, ওয়া ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনা, তোমার সব আছে, সব দিনের মানব রচিত দিন আছে, তুমি অনেক ভালো মানুষ, তুমি মিথ্যা বলো না, ওজনে কম দাও না, কিন্তু তুমি ইসলাম সহ্য করতে পারো? আওয়াজ দিয়ে বলেন, তুমি ইসলাম সহ্য করতে পারো না, তাহলে তোমার ওই ভালো মানুষগিরি, সত্যবাদিতা, আর তুমি যে অনেক পরোপকারী, ইসলাম যদি সহ্য করতে না পারো, তোমার ওই সত্যবাদিতার কারণে তুমি পরকালে কিছুই পাবে না। তোমার সব ছিল, শুধু ছিল না ইসলাম। তোমার সব ছিল, শুধু ছিল না লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য বিশ্ব নবীজির দান মোবারক শহীদ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, শুধুমাত্র লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলামের কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম করো, এই কথা বললেই কিছু কিছু মানুষের মাথা ঠিক থাকে না, যে হুজুর ইসলামের কথা বলবে তাসবিহর কথা, ইসলামের কথা বলবে জায়নামাজের কথা, ইসলামের কথা বলতে গিয়ে হুজুর বলবে যে পাঞ্জাবি বানাও আর পাঞ্জাবি গায়ে দাও। হুজুর কেন বললো দ্বীন কায়েমের কথা? এই যে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই কথা বলতে গিয়ে হযরতে বেলাল কিন্তু শাহাদাতের মুখে পতিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?